হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে টোটাল স্টেশন দিয়ে কীভাবে স্টেশন সেট আপ করতে হয় সে সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই একটি স্টেশন পয়েন্টের উপরে আমাদের টোটাল স্টেশনটিকে সেট করে নিব। আমরা এখানে যে টোটাল স্টেশনটি ইউজ করতেছি সেটা একটি রোবোটিক টোটাল স্টেশন VXS সিরিজের। আমরা আগে থেকে এখানে একটি স্টেশন পয়েন্ট মার্ক করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টেশন পয়েন্টের উপর আমরা টোটাল স্টেশনটি সেট করব। এই টোটাল স্টেশনটি সেট করার পর প্রথম কাজ হচ্ছে আমাদেরকে টোটাল স্টেশনটি লেবেল করে নিতে হবে। আমরা এখানে লেবেলিংয়ের কাজ চলমান। আমরা টোটাল স্টেশনটি এখানে একটি বাবল দেখতে পাচ্ছেন, এই বাবলের মাধ্যমে টোটাল স্টেশনটি লেবেল করে নিতে হবে। টোটাল স্টেশন লেভেলের কাজ সম্পন্ন হলে এই কন্ট্রোলার দিয়ে আমরা টোটাল স্টেশনটিকে কন্ট্রোল করব। এটার নামে এটা দিয়েই আমরা টোটাল স্টেশনের সম্পূর্ণ কাজ করব। তো কাজ শুরুর আগে আমাদেরকে অবশ্যই একটি জব ক্রিয়েট করে নিতে হবে, মানে আমরা যে কাজটি করব সেই কাজটার একটা নাম দিতে হবে। দেন আমরা কন্ট্রোলারটি অন করব। অন করার পরে জবে যাব। জবে ঢোকার পরে দেখবেন যে এখানে জব নেম আসছে। আপনারা একটি জব নাম দিয়ে দেবেন। আমরা যেহেতু একটি রাস্তা সার্ভে করব, তো আমরা রাস্তার নামটি জব নাম হিসেবে ইউজ করব। আমাদের জবের নাম দিলাম খুলদি ন্যাশনাল হাইওয়ে টু ওমনন্দপুর GC। জবের নাম দেওয়া হয়ে গেলে আমরা দেখবেন যে ডান সাইডে কর্নারের নিচে অ্যাকসেপ্ট আছে, এন্টার দেন অ্যাকসেপ্ট। জব নাম ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা যাব মেজার থেকে VXS সিরিজ, দেন স্টেশন সেট আপ। মেজার VXS সিরিজ স্টেশন সেট আপে দিলে দেখেন এখানে আবার একটি লেভেলের কাজ আসছে। তো এখানে রোদের কারণে হয়তো বা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে না, আপনারা যখন কাজ করবেন তখন দেখতে পাবেন। তো আমরা টোটাল স্টেশনের ফুট স্ক্রু ঘুরিয়ে যতটা সম্ভব আরও অ্যাকুরেটভাবে লেবেল করে নিচ্ছি। আপনারা অবশ্যই লেবেলের কাজটি সঠিকভাবে সম্পন্ন করবেন। আমরা এই টোটাল স্টেশন দিয়ে অ্যাঙ্গেল অ্যান্ড ডিস্টেন্স মেথডে মেজার করব। অ্যাঙ্গেল অ্যান্ড ডিস্টেন্স মেথডের একটি থিওরি আছে, দুইটি নন পয়েন্ট থাকা লাগে, মানে দুইটি জানা পয়েন্ট। অ্যাঙ্গেল অ্যান্ড ডিস্টেন্স মেথডের এটা একটি মূল থিওরি যে দুইটা জানা পয়েন্ট থাকা লাগবে। একটা পয়েন্ট, প্রথম যে পয়েন্টের উপর আমরা মেশিন সেট করে রেখেছি, এবং দ্বিতীয় যে জানা পয়েন্টটি আছে সেটার মধ্যে আমরা পিজন তাক করাবো। প্রথম যে পয়েন্টে আমরা স্টেশন মেশিন বসিয়েছি, এবার আমরা স্টেশন সেট আপ করার পরে লেবেলিং করার পরে এন্টার দিব। এন্টারের পরে আমাদেরকে প্রথম যে নান পয়েন্টে আছে সেই নান পয়েন্টের মানগুলো দিতে হবে। প্রথমে আসবে আপনার পয়েন্ট নেমের জায়গায় আমরা অন দিব। দেন পয়েন্ট নেমের জায়গায় অন দিব। তারপরে দিব কোড দিব আমরা TBM অন, বা আপনারা BM অন বা CP অন বা স্টেশন অন যেটা দেন। তো আমরা BM অন দিয়েছি, BM অন। দেন আমরা দেব স্টিং, দেন দেব নর্থিং, দেন দেব এলিভেশন, দেন ইনস্ট্রুমেন্ট হাইট। আমাদেরকে অবশ্যই ইনস্ট্রুমেন্ট হাইটটা মেপে নিতে হবে। আমরা ইনস্ট্রুমেন্ট হাইটটা মেপে এখানে বসিয়ে দেব। এখন আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে দুইটা নান পয়েন্ট, এই দুইটা নান পয়েন্ট আমরা কিভাবে পাবো? আমরা যে দুইটা নান পয়েন্ট জানবো, আমাদের তো কাজের ক্ষেত্রে বা কাজে গেলে দুইটা নান পয়েন্ট আমাদের জানা নাও থাকতে পারে। সে সম্পর্কে আমরা একটু পরে আপনাদের সাথে আলোচনা করব। আমরা দুইটা নান পয়েন্ট কীভাবে পাইতে পারি বা কোথা থেকে সংগ্রহ করতে পারি সে সম্পর্কেও আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আমাদের ইনস্ট্রুমেন্ট হাইটটা জানা হয়ে গেছে। ইনস্ট্রুমেন্ট হাইটটি দিয়ে দেব। সূর্যের আলোর কারণে আসলে কন্ট্রোলারের কাজটি দেখাতে পারছি না। আমরা এখানে ইনস্ট্রুমেন্ট হাইটে দেওয়ার পরে এন্টার আছে, এন্টার দিব, দেন অ্যাকসেপ্ট দেব। দেন আমাদের প্রথম
প্রথম পয়েন্টের কাজটি সম্পূর্ণ হয়েছে। দেন আমরা মেশিন প্রিজমের দিকে তাক করাবো, প্রিজম বরাবর তাক করাবো। দেন আমরা স্টেশন পয়েন্টের জায়গায় দিব স্টেশন 2 নাম্বার দিব। দেন কোডের জায়গায় দিব সিপি 1 2 3, আপনারা যেটা চুজ করেন আপনারা দিবেন সিপি বা পিএম বা টিবিএম স্টেশন 2 যেটা দেন স্টেশন 2 দিব। দেন ইস্টিং দিব, নর্থিং দিব, দেন এলিভেশন দিব। দেন আমরা প্রিজমের হাইটটা দিব। প্রিজমের হাইটটা দেওয়ার পরে আবার এন্টার, দেন অ্যাকসেপ্ট, এন্টার, দেন মেজার আসবে, মেজার দিব। মেজার দিলে আমাদের স্টেশন সেটআপের কাজ সম্পূর্ণ। এখন আমরা বলেছিলাম যে 2টা নান পয়েন্ট কীভাবে পেয়েছি। 2টা নান পয়েন্ট আমরা এইভাবে আরটিকে জিপিএস আরটিকে দিয়ে আমরা 2টা নান পয়েন্ট পূর্বে থেকেই সেট করে নিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।